ভেনেজুয়েলার শত শত নাগরিক সামরিক বাহিনীতে নাম লেখাচ্ছেন। 23 অগস্ট শনিবার শত শত ভেনেজুয়েলান নাগরিক দেশের ন্যাশনাল বলিভারিয়ান মিলিশিয়াতে লাইন ধরে নাম লিখিয়েছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জনগণকে আহ্বান করেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। প্রেসিডেন্ট মাদুরোর দাবি, তিনি দেশকে রক্ষা ও শান্তি বজায় রাখার জন্য নাগরিকদের একত্রিত করছেন। যুক্তরাষ্ট্র নানা নিষেধাজ্ঞা ও চাপ দিয়ে ভেনেজুয়েলার সরকারকে দুর্বল করার চেষ্টা করছে, এমন অভিযোগও করেছেন তিনি। গত 20 অগস্ট বুধবার দুইটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্র নৌবাহিনীর 3টি বড় যুদ্ধ জাহাজ এবং 4500 সেনা সদস্য পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে তারা 24 অগস্টের মধ্যেই ভেনেজুয়েলার কাছাকাছি পানিসীমায় পৌঁছাতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, এই অভিযান মূলত মাদক কার্টেল এবং সন্ত্রাসী গোষ্ঠী দমনে। তবে ভেনেজুয়েলার মতে এটি আসলে তাদের সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল। রবের্তো আলাইজা নামের এক সরকারি কর্মকর্তা দাবি করেন, তিনি প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়েছেন। আমরা ভেনেজুয়েলার সাংবিধানিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আহ্বানে সাড়া দিয়ে বলিভারিয়ান মিলিশিয়ায় যোগ দিচ্ছি, যেন কোনো সাম্রাজ্যবাদী শক্তি আর কখনো আমাদের মুক্তিকামী মাতৃভূমিতে পা না রাখতে পারে। এর আগে সকালে কলম্বিয়ার সীমান্ত অঞ্চলে একটি বড় বিলবোর্ড টাঙানো হয়। সেখানে লেখা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র মাদুরো এবং তার মন্ত্রী দিয়েজদাদো কাবেল্লোকে ধরিয়ে দিলে পুরস্কার দেবে। তবে কিছুক্ষণের মধ্যেই কে যেন সেই পোস্টারটি সরিয়ে ফেলে। ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ আছে। যুক্তরাষ্ট্র চায় এসব সম্পদের উপর প্রভাব রাখতে, কিন্তু মাদুরো সরকার তেলের ব্যবসায় আমেরিকাকে কিছুটা দূরে সরিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র মাদুরো সরকারকে অগণতান্ত্রিক বলে সমালোচনা করে। 2018 সালের নির্বাচনে মাদুরো জেতার পর আমেরিকা বলেছিল নির্বাচন স্বচ্ছ হয়নি। মাদুরোর সরকার রাশিয়া, চীন, ইরান ও কিউবার মতো মার্কিন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ঘনিষ্ঠ। ফলে আমেরিকা ভেনেজুয়েলাকে তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে।